এই কোরআনের বিরোধিতা যারা করেছে পৃথিবীর জমিনে তাকে নাস্তানাবুদ করেছে। কিছুদিন আগে দিল্লির জমিনে ওসিম রেজা বেঈমান কোরআন থেকে 26টি আয়াতকে বাদ দিতে চাইল। সুপ্রিম কোর্টে কেস ঠুকে দিল, আপিল করল। সুপ্রিম কোর্টের জাজমেন্ট যিনি ছিলেন, জজ যিনি ছিলেন, তিনি কোরআন থেকে 26টি আয়াতকে তিনি বাদ দেওয়ার জন্য তিনি খাতার কলমে সই করবেন। ইতিমধ্যে ওলামায়ে কেরামরা বললেন, পৃথিবীর জমিনে এই কোরআনের 26টা আয়াত কেন? কেউ যদি এই কোরআন থেকে একটা আয়াত ভুল দেখিয়ে দিতে পারে, আমরা ওলামারা, আমরা আলেমেরা, আমরা উলামায়ে দেওবন্দিরা, আমরা এই কোরআনকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেব। আমরা নিজেও পড়ব না, কাউকে পড়াতে দেব না। যে ভালো যিনি আসমান বানিয়েছেন কে? বলে আল্লাহ। জমিনের মালিক কে? বলে আল্লাহ। বলে আপনাকে বানিয়েছেন কে? বলে আল্লাহ। এই নিঃশ্বাসের মালিক কে? বলে আল্লাহ। যে আল্লাহ এত বড় পৃথিবী তৈরি করতে তার ভুল হয় না, কোরআনের আয়াত ভুল হতে পারে কি করে? সেই দিন সুপ্রিম কোর্টের জাজমেন্ট সেদিন ওসিম রেজাকে বলেছিল, তুমি কেন পৃথিবীর কোন বাপের ক্ষমতা নাই কোরআন থেকে একটা অক্ষরকে বাদ দিতে পারে? সেই দিন সুপ্রিম কোর্টের জাজমেন্ট বলেছিল, একবার চিলিয়ে বলুন নারে তাকবীর। সেই দিন বলেছিল সুপ্রিম কোর্ট থেকে কোরআনের আয়াত বাদ করতে পারেনি। সেই ওসিম রেজা বাড়ি থেকে বেরোনোর ক্ষমতা নেই। সেই ওসিম রেজা পঙ্গু হয়ে বাড়িতে পড়ে আছে। আজকে আমি বলবো, এই কোরআনের বিরোধিতা যারা করবে, কোরআনের বিরোধী যারা করবে, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে ধ্বংস করে দিবে, নাস্তানাবুদ করে দিবে। এই মুসলমান দরদি পৃথিবী ভারতবর্ষের জমিনে আপনার কি গো, ইংরেজরা 200 বছর রাজত্ব করেছিল। 200 বছর রাজত্ব করার পরে কোরআনকে তাদের মাথায় ঢুকে গেল যে মুসলমান শেষ করতে হলে মুসলমানদের কোরআনকে শেষ করে দিতে হবে। দেশে বিদেশে কোরআন কিনতে শুরু করে দিল। কদমপাড়া দারুল হুদা মাদ্রাসায় চলে এলাম। আসার পরে বলো হেড মাওলানা মোহতামিম সাহেবকে, বলে আমরা, বলে কেন? বলে আপনাদের কোরআন গুলা পুরনো হয়ে গেছে, কোরআন গুলা আমাদের কাছে বিক্রি করে দিন, আর তার বিনিময়ে কিছু পয়সা আপনারা নিয়ে নিন। হেড মাওলানা বিচক্ষণ মানুষ, সব সেক্রেটারি বিচক্ষণ মানুষ বললো, বেঈমান ইংরেজ, এ কোরআন পড়িয়ে দিবি, কোরআন নিয়ে যাবি, যা নিয়ে যা। বলে বেঈমান ইংরেজরা, আমার এই মাদ্রাসায় কোরআনের মেশিন আছে, সেটা তো জানি। এ বাবা, কোরআনের মেশিন আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? বলে কোরআনের আবার মেশিন আছে নাকি? বলে হ্যাঁ। বলে দেখতে চাই? বলে এর বলে ডাক দিয়ে বলে, আব্দুর রহমান বেটা, আইরে বেটা, এক থেকে নিয়ে 10 পারা পর্যন্ত শুনিয়ে দে বেটা। এক থেকে নিয়ে 10 পারা পর্যন্ত শুনিয়ে দিল। কট 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 করে শুনিয়ে দিল। আব্দুর রহমান চলে আয়, আব্দুল জব্বার চলে আয়, আব্দুল সোবান চলে আয়। এক এক করে যখন 30 পারা শুনিয়ে দেওয়া হলো, ইংরেজ বলে সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। বলে কেন যাবে না? এ কোরআন মুসলমানরা সোনার ভিতরে ভরে নিয়েছে, কোরআন মুসলমানরা বুকের ভিতরে ভরে নিয়েছে। মুসলমানদের কাজকে শেষ করা যাবে না, আর মুসলমানদের কোরআনকে শেষ করা যাবে না। আমি আপনাদেরকে বলবো বাবা, আমরা তো সেই মুসলমান, কোন মুসলমান গো যারা কোরআনের জন্য, নবীর জন্য, ইসলামের জন্য বিবিকে বিয়ে করে দিতে পারে, সন্তানকে এতিম করে দিতে পারে, যারা নিজের জীবনটাকে উৎসর্গ করে দিতে পারে, সেই মুসলমান আমরা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সে মুসলমান।
দরদি মুসলমানেরা, ও দরদি আল্লাহ ওয়ালারা, ইমান ওয়ালারা, ও কোরআনের মালিক আল্লাহ কি দিয়ে কিভাবে হেফাজত করবে বাবা? আরে কোরআনের জন্য নবী মার খেলেন, সাহাবারা বিবিকে বিয়ে করে দিলেন, সন্তানকে ইতিম করে দিলেন, এমনকি নিজের জীবন পর্যন্ত তারা দিয়ে দিলেন। আজ আমি আপনাদেরকে লম্বা চওড়া পাল নাই রে বাবা, ও গজল পাড়ার মুসলমানেরা, ও রানীনগর পাড়ার মুসলমান বাবজি ভাইরা মায়েরা বলে লাগো, এ কোরআন যদি পৃথিবীর জমিনে না থাকে, মুসলমান যদি না থাকে, পৃথিবীর জমিনে কোনো জাতি ধর্ম বর্ণ বেঁচে থাকতে পারে না, কোনো জাতি পৃথিবীর জমিনে টিকে থাকতে পারে না। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, একদিকে বেঈমানরা কোরআন আগুন দিয়ে পুড়িয়ে দেবে, একদিকে মসজিদ মাদ্রাসা ভেঙে দিবে, আর একদিক দিয়ে আমরা নিজের জীবন দিয়ে কোরআনকে আগলে রাখবো, কোরআনের জন্য আমরা এগিয়ে যাবো। কোরআন এমন একটা কিতাব, তা দেখলে নাকি, পড়লে নাকি, ছুলে নাকি, যে কোরআনকে সাহায্য করলে নাকি। তাই আমি আপনাদেরকে আর একবার বলবো, পৃথিবীর বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন, ইসলাম এবং কোরআনকে শেষ করতে পারবে না। আর একবার হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। এ বাবা, অনেকেই তুললো না, ওরা মনে করছে তুললেই বিপদ হয়ে যাবে। না রে বাবা না, তুললেই বিপদ হয়ে যাবে না। আল্লাহু আকবার। কবি কি বললেন শোনেন। এ বাবা, যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝেন কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ। আলোতে আধারে নির্জনে তো ওটা কি করেছো তুমি সব জানে, তার চোখে থেকেও যাবে না ফাঁকি, আমি জানি কি। ও মুসলমান গো, সকলের সঙ্গে চালাকি চলবে, আল্লাহর সঙ্গে কোন রকম চালাকি চলবে না বাবা। তাই আমি বলবো ও আল্লাহ বলা দিনওয়ালারা, যারা হাতটা তুলে দিলেন কামিয়াবি হয়ে গেল, আর যারা তুললো না তারা না কামিয়াবি হয়ে গেল। কোরআন তার প্রমাণ দিয়ে বলে দিল, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কোরআন বলে দিয়েছে বাবা, কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো, ওই গদুলপাড়া দারুল হুদা মাদ্রাসার জলসার উন্নয়ন কল্পে জলসা, সেই দিন মৌলানা আজিজুল হাত তুলতে বলেছিল, হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নামকে হারাম করে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, এই গদুলপাড়া দারুল হুদা মাদ্রাসা, এই সামনে ওই গদুলপাড়া রানীনগর থানার পুরো মাদ্রাসা, এত বড় মাদ্রাসা যেখানে 250-300 ছাত্র বাবা, যার প্রচুর খরচ রে বাপ। তাই আমি আপনাদের কাছে লম্বা বয়ান নয়, আমি আপনাদের কাছে কোরআনের মহব্বতে, দিনের মহব্বতে একটু হাত পেতে দিব।